একটা হোয়াটসঅ্যাপ মেসেজের কথা বলি তোমাদের। একটা ছেলে না একটা মেয়ে মানে মহিলা, সে চাকরি পেয়েছিল বোম্বেতে, আমাদের পশ্চিমবঙ্গের মহিলা। সে এখান থেকে গেছে চাকরিতে জয়েন করতে। তো তার স্বামী তাকে এয়ারপোর্টে বিমানে তুলে দিয়েছেন, বোম্বেতে পৌঁছেছে, চাকরিতে জয়েন করেছে, আর কোম্পানি থেকে তাকে ভালো বাড়ি দেওয়া হয়েছে থাকার জন্য, যেটাকে বলে ফ্ল্যাট বাড়ি। ভালো বাসা পেয়েছে ও থাকার জন্য। তো সন্ধ্যার সময় বাসায় ঢুকে বাড়িতে পৌঁছে ও বাড়িটাকে ভালো করে গোছগাছ করে মনে পড়লো স্বামীকে একটু খবর দিই। স্বামী চিন্তা করছে, আমরা খবর নিই না, রাস্তায় যেতে যেতে মেসেজ করি, কি গো কত দূর পৌঁছালে, অফিসে ঢুকেছো তো, অফিসে পৌঁছেছো তো বলি কি না। তো সন্ধ্যার সময় মেসেজ করছে স্বামীকে, তো মেসেজ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, কিন্তু স্বামীর কাছে না গিয়ে অন্য নাম্বারে চলে গেছে। মেসেজটা ছিল স্বামীর জন্য, কিন্তু চলে গেছে আরেকজনের কাছে। আর যার কাছে গেছে সে মেসেজটা পেয়েই প্রায় হাফ ডেড হয়ে গেছে। মেসেজটা পড়েই সে প্রায় মৃত্যু মতো হয়ে গেছে। কেন? তো মেসেজটা যিনি পেয়েছেন তিনার সকালে স্ত্রী মারা গেছিল, জাস্ট শ্মশানে স্ত্রীর সৎ কাজ করে বাড়িতে ঢুকতে যাচ্ছে, আর ওই সময়ই মেসেজটা এসছে। যে মেসেজটা তাকে একদম চিন্তান্বিত করে দিয়েছে। মেসেজটা কি ছিল? মেসেজটা লেখা আছে, মাই ডিয়ার হাজব্যান্ড, মানে আমার প্রিয় স্বামী, তুমি কোনো চিন্তা করো না, আমি এখানে আজকে চাকরিতে জয়েন করেছি, ভালো থাকার জায়গাও পেয়ে গেছি। তো বাইরে প্রচুর গরম ছিল, পুরো বাইরে এসি হয়ে গেছে। আচ্ছা, কতদূর মেসেজ পড়েছিলাম? প্রিয় আমার স্বামী, আমি ভালোভাবে চাকরিতে জয়েন করেছি, থাকার জন্য ভালো জায়গা পেয়ে গেছি, জায়গাটা খুবই ভালো। আমি চিন্তা করছি 2-1 দিনের ভিতরে তোমাকেও নিয়ে আসবো। হোয়াটসঅ্যাপ মেসেজ। একটা ফেসবুক মেসেজ পড়ছিলাম। ফেসবুক মেসেজ বলবো? ও বাবা, আকবর আর বীরবলের নাম শুনেছ? আকবর আর বীরবল। আকবর ছিল পশ্চিমবঙ্গের মন্ত্রী। হ্যাঁ, আরে আকবর কে ছিল? মোগল সম্রাট। আর বীরবল ছিল তার ছেলে। কি? হ্যাঁ, মন্ত্রী না, মন্ত্রী না, তার বিদূষক ছিল। বিদূষক, বিদূষক মানে ভাঁড়, সবসময় রাজাকে আনন্দ দিত। একদিন বীরবল আর আকবর দুজন গল্প করছেন। আকবর বলছেন, বীরবল, রাজ্য থেকে আমাকে 5টা মূর্খ খুঁজে এনে দেবে। 5টা মূর্খ। তো বীরবল বলছে, এই আবার কেমন কথা, মূর্খদের দিয়ে কি হবে? মূর্খদের দিয়ে কোনো কাজ হয় নাকি? তখন বলছে, ঠিক আছে। তো 1 মাস বীরবল ঘুরে ঘুরে 2 ব্যক্তিকে নিয়ে এসছেন, দিয়ে স্টেজে তুলেছেন। বলছে, মহারাজ, আমি 2 জন লোককে নিয়ে এসছি। কিন্তু আকবর বলছে, আমি কয়জন চেয়েছিলাম? 5 জন চেয়েছি। তখন বলছে, মহারাজ আপনি ধৈর্য ধরুন, আমি এক এক করে হাজির করব। তো প্রথম মূর্খকে নিয়ে এসছেন। প্রথম মূর্খ বলছে, মহারাজ এই হচ্ছে প্রথম মূর্খ। তো মহারাজ বলছেন,
মহারাজ জিজ্ঞাসা করছেন এ কি করেছে, এ যে মূর্খ কিভাবে প্রমাণিত হলো? বলছে আমি দেখলাম রাস্তায় গরু গাড়ি করে যাচ্ছিল। গরু গাড়ি আছে তো তোমাদের দেশে? গাড়োয়ান গাড়ি চালাচ্ছে, দুটো বলদ গাড়িটাকে টানছে, আর এ গাড়িতে বসছিল, আর মাথায় 50 কিলো একটা চালের বস্তা নিয়ে বসে আছে। তোকে জিজ্ঞাসা করলাম তুমি গাড়িতে বসেছো, মাথায় এত বড় বস্তা নিয়ে কেন? না আমি দেখছি গরুরা কত পরিশ্রম করছে, এই বস্তাটা গাড়িতে রাখলে গরুদের উপর চাপ পড়ে যাবে। তো তখন আকবর বলছেন সত্যিকারেই বোকা, গরু গাড়িতে চাপ পড়বে কিনা? বোঝানো হচ্ছে আমরাও সেই রকম বোকার মতো। সংসার চালাচ্ছেন ভগবান, আর আমরা চিন্তা করছি না আমি সংসার চালাচ্ছি। এই জগৎ চালাচ্ছেন কে? ভগবান তো বলবে, কেননা তোমরা ইস্কন ক্যাম্পাসে আসো, যদি ভগবান না বলি রাত্রে প্রভুরা খেতে দেবে না দেবে তার কোনো ঠিক নেই। তাই প্রভু যা বলছেন হ্যাঁ, কিন্তু এর পিছনে যুক্তি কি? ভগবান কি আমাদের খাওয়াচ্ছেন? তার প্রমাণ কি? আমরা তো বলি তোমরা সব স্টুডেন্ট, এখন পড়াশোনা করছো, ডিগ্রি লাভ করবে, চাকরি পাবে, তখন বুক ফুলিয়ে বলবে আমি নিজে যোগ্যতা অর্জন করে চাকরি করে টাকা ইনকাম করে সংসার চালাচ্ছি, এখানে ভগবান কি? ঠিক কিনা? আমাদের বেশিরভাগ হিন্দু ছেলেরা বলে ওসব ভগবান টগবান আমি মানি না, বলে কিনা? কোনো মুসলমান লোক, কোনো খ্রিস্টান লোক ভগবান নিয়ে তারা তর্ক বিতর্ক করে না, নোংরা কথাও বলে না, যতটা হিন্দু লোকেরা বলে। ঠিক কিনা? তো সেই জন্য এর পিছনে যুগ কেন তারা বলে না, আমরা কেন বলি বলো? তোমাদের অনেক মুসলমান বন্ধু বান্ধবী হয়তো থাকতে পারে ক্লাসে, জিজ্ঞাসা করবে, তারা ধর্মচর্চা করে, ছোট থেকে তাদের ধর্মশাস্ত্র পড়ে, প্রত্যেক ধর্মের ধর্মশাস্ত্র আছে। ইসলামদের ধর্মশাস্ত্র কি? জোরে, কোরআন। খ্রিস্টানদের ধর্মশাস্ত্র কি? বাইবেল। হিন্দুদের ধর্মশাস্ত্র কি? গীতা। তোমরা শুনেছো ইস্কনের সঙ্গে জুড়ে, তার আগে তোমরা কি জানতে? আমি একটা ইউনিভার্সিটির হিন্দু ছেলেকে জিজ্ঞাসা করলাম আমাদের ধর্মশাস্ত্র কি? ও ছেলেটা আমাকে জিজ্ঞাসা করছে মহারাজ ধর্মশাস্ত্রটা কি জিনিস? ইসলামরা কাকে পুজো করে? আল্লাহ। খ্রিস্টানরা কাকে পুজো করে? যিশু। হিন্দুরা কাকে পুজো করে? বেশি উত্তর আসবে না কিন্তু, কার নাম যে বলবো মহারাজ, কার কথা শুনে আপনি খুশি হবেন। কেন আমাদের হিন্দু ধর্মের পুরুষরা পূজা করে না, পুরুষরা রাস্তায় ঝান্ডা নিয়ে ঘুরবে, ইনকলাব জিন্দাবাদ বা বন্দে মাতরম করবে। বাকি ঘরের মেয়েরা পুজো করে। হিন্দু মেয়েরা কিভাবে পুজো করে? একটা মোমবাতি আর একটা ধূপকাঠি নিয়ে, যেখানে কোনো পাথরে বা গাছে বা কোনো মন্দিরে সিঁদুর লাগানো আছে, ওইখানে ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালিয়ে ঠিক কি না? হিন্দু ছেলেরা পুজো করে না। এই হচ্ছে আমাদের হিন্দুদের অবস্থা। মুসলিমদের ভগবানকে উপাসনা করার জন্য তাদের জায়গা আছে, বড় মসজিদ। আর আমাদের রাস্তার মোড়ে একটা ছোট্ট ঠাকুর মন্দির বানিয়ে পুজো টুজো করে ব্যাস। কেউ ভগবানের কথা শুনতে চায় না। যাব, ঠাকুরকে পূজা দেবো, কিছু মাগবো, চলে আসবো। ঠিক কি না? কেউ করে না। তাই শিখতে হবে তারা কেন একজনকে পূজা করে,
আমরা এতজনকে কেন পূজা করি? আর আমরা এতজনকে পূজা করলেও আমাদের পূজার বিধানটা বিভিন্ন রকম। আমরা যখন ছোট ছিলাম তখন পূজা ছিল একরকম, বর্তমান পুজো এসে গেছে আরেক রকম। আমাদের সময় পুজো ছিল, আমরা দুর্গা পূজাতে নতুন জামা কাপড় পরে অঞ্জলি দিতে যেতাম, পুষ্পাঞ্জলি দিতে যেতাম, ঠিক কিনা? আর এখন পুজো হচ্ছে, এখনকার মেন পুজো কি? মেন পুজো হচ্ছে বিসর্জন। এবং আমাদের দিদি বিসর্জনটাকেই ধরেছে কার্নিভাল। আমরা শুনেছি উনি নাকি ব্রাহ্মণ কন্যা, শুনেছি, জানি না। তো বিসর্জন হচ্ছে মা চলে যাচ্ছেন, তাই তো? মাকে আমরা মা বলে জানি, কেউ কেউ মনে করে মা মেয়ে তার বাপের বাড়ি আসছে, অনেকে বলে, তাই না? আচ্ছা, যারা মায়েরা আছেন এখানে, যারা মহিলারা আছেন, মেয়ে বা পিতাজিরা আছেন, মেয়ে বাপের বাড়ি এলে আনন্দ না মেয়ে বাপের বাড়ি থেকে চলে গেলে আনন্দ? হ্যাঁ, এলে আনন্দ, চলে গেলে দুঃখ হয়। মেয়েরও দুঃখ হয়, বাড়ির লোকেরও দুঃখ হয়। কিন্তু আমরা করি কি? মা কখন যে লুকিয়ে প্যান্ডেলে ঢুকে যায় আমরা জানি না। মা যখন প্যান্ডেল থেকে বেরোবে তখন ধুমধাম রাস্তায় লাইন দিয়ে লোকে দাঁড়িয়ে থাকবে, মা যাওয়া দেখবে। আর সব ইয়াং ছেলে মেয়েরা একটু ড্রিঙ্ক করে নাচতে নাচতে নাচতে, কি ভঙ্গিতে নাচে, নাচতে নাচতে মাকে জলে ফেলবে, মায়ের সঙ্গে নিজেও তলিয়ে যায়। এইটা পূজার বিধান, এইটা পূজার বিধান, ঠিক কিনা? এইটা পূজার বিধান। এক জায়গায় একটা দুর্গা ভক্ত, ও কোনো কারণে জলে নেমেছিল স্নান করতে, ও জলে ডুবে যাচ্ছে, তখন আকুল ভরে মাকে ডাকছে, মা 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 তুমি বাঁচাও, মা মা তোমাকে কত পূজা করেছি, কত অঞ্জলি দিয়েছি, কত প্রার্থনা করেছি, কত কিছু তোমার জন্য করেছি, মা তুমি বাঁচাও, মা মা। তো মা এসে গেছেন, মা পুকুর পাড়ে এসে গেছেন। পুকুর পাড়ে দেখছেন তার ভক্তটা জলে ডুবে যাচ্ছে, আর তার জলে ডুবা দেখে মা ধেই ধেই করে নাচছেন। বলছে, মা আমি জলে ডুবে যাচ্ছি, তুমি নাচছো কেন? বলছে, আমাকে জলে ডুবানোর সময় তুমিও নাচছিলে। এইরকম মাকে সন্তুষ্ট করা যায় না। তাই তারা যেরকম শাস্ত্র পড়ে একজনকে পূজা করে, কোনো মুসলমান নেই যে কোরআন পড়ে না, কোনো খ্রিস্টান লোক নেই যে বাইবেল পড়ে না, যার বাড়িতে বাইবেল নেই। কিন্তু আমরা হিন্দু, আমাদের অনেকের বাড়িতে গীতা নেই, আমরা কেউ গীতা পড়ি না, ঠিক কি বল? এই হচ্ছে আমাদের অবস্থা। গীতা পড়লে আমরা জানতে পারবো যে আমরা, আমাদের কর্তব্য কি, কে আসলে আমাদেরকে পরিচালনা করছেন, কে আমাদেরকে ভরণ পোষণ করছেন। আমি ইনকাম করব 30 বছরে বা 25 বছরের পর থেকে, ঠিক 50 বছর পর্যন্ত, 25 বছর 20 বছর পর্যন্ত কে খাইয়েছিল? হিসাব করে দেখো। দুটো উদাহরণ আমি সবসময় দিয়ে থাকি। তোমরা তোমাদের পরিবারের লোককে দেখেছো অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হতে দেখেছো? হ্যাঁ, অনেক সময় হসপিটালের রোগীরা নিঃশ্বাস নিতে পারে না, ভেন্টিলেটরে অক্সিজেন সাপ্লাই দিতে হয়। 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন। যখন রোগী ভালো হয়ে ফেরে অক্সিজেনের বিল দিতে হয়, হ্যাঁ কি না? দিতে হয়। অনেক বিল হয়ে যায়, কিন্তু বাড়ির লোক প্রার্থনা করে, মানে হসপিটালকে একটু কমিয়ে দেন না স্যার বিলটা, পারছি না, আমি গরিব লোক, বলে না? তোমরা সবাই পড়াশোনা করো, বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা করো, একটু সোজা হয়ে বসো, সবাই সোজা হয়ে 1 মিনিট ঈশ্বরকে ধ্যান করো।
ধ্যান করতে করতে আমার কথা শুনবে যে আমার জন্ম থেকে এ পর্যন্ত কত ফ্রি অক্সিজেন খেয়েছি, তার বিল কত হবে। চিন্তা করে দেখো যে ভগবান যদি, চোখ খুলে ভাববে, ভগবান যদি, তোমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিসিটি আছে, আছে না? তো ভগবান যদি ইলেকট্রিক মিটার আছে না, মিটারে রেড উঠে কত ইউনিট কারেন্ট পড়েছে তা বিল, সেই রকম ভগবান যদি নাকের কাছে একটা মিটার মেশিন বসিয়ে ছাড়তেন কত অক্সিজেন যাচ্ছে মিটারে উঠবে। এখানে কোনো ছেলে আছো বা কোনো গার্জিয়ান বা মাস্টারমশাই রয়েছেন, আপনি সাহস করে বলবেন আপনার ইনকামের টাকা দিয়ে এই অক্সিজেনের বিল ভরতে পারবেন? কেউ আছেন? কি করে বলেন? কি করে হিন্দুরা বলে ভগবান আবার কি করছেন, ভগবান আমার জন্য কি করেছেন? আর আমি কিনা চালের বস্তাটা নিয়ে মাথায় বসে আমি সংসার চালাচ্ছি। হায় হায়। ইলেকট্রিসিটির কথা বলি, এই ইলেকট্রিসিটি ফ্যান চলছে, লাইট চলছে, এর বিল দিতে হয়। বিল যদি না দেওয়া হয়, হ্যাঁ, লাইন কেটে দেবে। কিন্তু এই লাইট তো আমরা সন্ধ্যা 6টা থেকে বড় জোর রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত জ্বালাই। কিন্তু প্রতিদিন দেখবে বাইরে সকাল 6টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত একটা ফ্রি লাইট জ্বলে আকাশে, ফ্রি লাইট। যে লাইটটা জ্বললে সব লাইট বন্ধ, যত ভালো লাইট হোক ফ্যাকাশে হয়ে যাবে। সে লাইটের বিল যদি পাঠায়, তোমাকে পাঠাতে বলছি না, যদি মোদি সরকারকে পাঠায়, তো আমাদের ভারতের টাকা আছে। যদি সরকার, ভগবান বলে যে মোদিজি ভারতের উপরে আমার সূর্যের বিল হয়েছে এত টাকা, তো ভারত সরকারের টাকা আছে মেটাবে, হ্যাঁ কি না? তো বুদ্ধিমত্তা দিয়ে বিচার করো, ভগবান আমাদেরকে কি দিয়েছেন? জল দিয়েছেন, বাতাস দিয়েছেন, যেখানে বসে আছে মাটি দিয়েছেন, হাত পা চোখ কান সব দিয়েছেন। আমার কিছু নেই। কিন্তু আমরা বলি না, একজন প্রশ্ন করছে মাটির কুঁজো কি? মাটির কুঁজো গরমের দিনে আমরা মাটির কুঁজোর জল খাই কেন? জলটা ঠান্ডা থাকে। মাটির কুঁজোকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার কুঁজোর জল গরম হয় না কেন? তো মাটির কুঁজো উত্তর দিচ্ছে, কি করে গরম হবে? আমি মনে সবসময় চিন্তা করি মাটি থেকে আমার জন্ম হয়েছে, আবার ভেঙে মাটিতেই মিশে যাব। তা আমি জানি আমার স্থিতিটা কি, তাই আমার অহংকারও হয় না, তাই জল গরমও হয় না। তো আমরা অহংকার করব কেন? কিসের অহংকার? বলে না, জন্ম দিয়েছেন অন্যজন, আমি জন্মগ্রহণ করিনি, কিন্তু জন্ম আমাকে মা বাবা দিয়েছেন। জন্ম দিয়েছেন অন্যজন, ঠিক? জ্ঞান দিয়েছেন অন্যজন, মাস্টারমশাইরা আছেন, জ্ঞান দিয়েছেন। জন্ম দিয়েছেন অন্যজন, জ্ঞান দিয়েছেন অন্যজন, মানে শিক্ষা দিয়েছেন অন্যজন। চাকরিও দেবেন অন্যজন, ঠিক? যদি আমরা চাকরি করি, চাকরি দেবেন অন্যজন। আর মারা যাওয়ার পরে আমাকে শ্মশানে নিয়ে যাবে অন্যজন। অহংকারের কি আছে? কিসে তুমি অহংকার করবে? বুঝতে লাগে। তাই প্রথম মূর্খ হচ্ছে কে? যে গরুর গাড়িতে চালের বস্তা নিয়ে বসে আছে। আমাদের গল্প শুরু হয়েছিল কিন্তু আকবর থেকে, মনে আছে তো? প্রথম মূর্খ। এবারে দ্বিতীয় মূর্খকে হাজির করা হয়েছে। আকবর জিজ্ঞাসা করছেন, এ কি করেছে? বলছে, মহারাজ কি বলবো, তার চালে খড়ের চাল ছিল, খড়ের চালে বর্ষাকালে ঘাস গজিয়ে গেছে, আর সেই ঘাসগুলো খাওয়ানোর জন্য একটা মই লাগিয়েছে, দিয়ে একটা গরুকে তুলছে ঘাস খাওয়ার জন্য। তখন বলছে, হ্যাঁ, এ মূর্খ।
তিন নম্বর মূর্খ বলছে, দেখুন মহারাজ, দেশে কত কাজ, আর বেশিরভাগ কাজ আমি সামলাই, ঠিক না? মূর্খদের দিয়ে কোনো কাজ হয় না। আর সেই মূর্খ খোঁজার অছিলায় আমি 2 মাস 1 মাস এমনি এমনি কাটিয়ে দিয়েছি। আমার মনে হয় 3 নম্বর মূর্খ হচ্ছে আমি। রাজা যখন চিন্তা করছে, মনে আমার ঘাড়েও কিছু পড়বে, বলছে, দেখুন মহারাজ, মূর্খদের দিয়ে দেশ চলে না, যত সমস্ত বুদ্ধিমান মানুষ দিয়ে চলে। আমি হচ্ছে বুদ্ধিমান, আর আমাকে আপনি কি কাজে লাগিয়েছেন? মূর্খ খোঁজার কাজে। আমার মনে হয় আপনি হচ্ছেন 4র্থ নম্বরের মূর্খ। এবারে আর কত নম্বর বাকি আছে? 5 নম্বর মূর্খ বলছে, মহারাজ কি আর বলবো, লেখাপড়া বাদ দিয়ে, কাজ ধান্দা বাদ দিয়ে, ঘর সংসারের চিন্তা বাদ দিয়ে সারা দিন রাত ফেসবুকে চোখ দিয়ে বসে আছে। 5 নম্বর মূর্খ আসবে, 5 নম্বর মূর্খ আসবে। যারা ফেসবুকে চোখ দিয়ে বসে থাকে মহারাজ, আমার মনে হয় ওরাই হচ্ছে 5 নম্বরের মূর্খ। তোমরা ফেসবুক দেখো নাকি? 5 নম্বরের মূর্খ বলছে, মহারাজ কেমন লাগলো? মহারাজ বলছে, লেটেস্ট। এই গল্পটা হচ্ছে লেটেস্ট। তখন আকবর বলছেন, তুমি একটা কাজ করো, এই গল্পটাকে ফেসবুকে ছেড়ে দাও, ফেসবুক গ্রুপে ছেড়ে দাও, কেননা বহু মূর্খ অপেক্ষা করছে এইটা দেখার জন্য। তাই যারা ফেসবুক দেখে তারা হচ্ছে 5 নম্বরের মূর্খ। একটা জোরে হাততালি। কিন্তু এটা সত্য, তুমি মূর্খ, তুমি হাততালি দিয়েছো, আমি হাততালি দিই নাই। তো সেই জন্য আমাদের এই ছাত্র সমাজ গঠন, আমরা যেন ছোট থেকে আমাদের জীবন প্রণালীকে গড়ে তুলি। আমাদের জীবনটা, মনুষ্য জীবনটা শাস্ত্রে বলা হয়েছে নির্দেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। এই মনুষ্য জীবনটা অনেক উন্নত জীবন। আমাদের পরিকাঠামো, আমরা অনেকটা আমাদের ধর্ম চর্চা থেকে সরে গেছি, আমাদের কালচার থেকে সরে গেছি। কিন্তু এখন আমরা প্রায় খ্রিস্টান কালচার নিয়েছি। আমরা, বিদেশিরা এসে গেছিলেন না, ছিলেন এখানে 200 বছর শাসন করেছিলেন। ব্রিটিশরা করেছিলেন তো, কত বছর শাসন করেছিলেন? আমাদের কিশোর কুমারের নাম শুনেছো তো? নদিয়া জেলার এমপি ছিল কিশোর কুমার কে ছিলেন? তো কিশোর কুমার গিয়েছেন, বিদেশিরা চলে গেছে স্বাধীন করে দেশকে স্বাধীন দিয়ে বিদেশিরা চলে গেছে, কিন্তু তবু মোরা ছাড়ি নাই, ধরে আছি তাদের লেজটাকে। তাদের শিক্ষা আমরা ধরে নিয়েছি। আমাদের বাংলার বাঘ কি নাম? আশুতোষ মুখোপাধ্যায়ের ছবি প্রতিটা স্কুলের দেওয়ালে আমি দেখি। আমি যখন পড়তাম তাও দেখতাম। তার শিক্ষা কি ছিল? অসহযোগ আন্দোলন। বিদেশি পোশাক ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, ঠিক? মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। কিন্তু সেই বিদেশি পোশাক আমরা পরছি কি না? হ্যাঁ, না পড়ছি। বলছি ওনার শিক্ষা পড়াচ্ছি, কিন্তু ব্যবহার কি করছি? আমরা যখন রাস্তাঘাটে চলি, এই ধুতি পাঞ্জাবি দেখলে বর্তমান ইয়াং ছেলেমেয়েরা হাঁ করে তাকিয়ে থেকে বলে, এখনো সেই আদিম যুগের লোকগুলো আছে। এটা আদিম যুগের না, এটা আমার পৈতৃক সম্পত্তি। আমার দাদু পড়তেন, আমার বাবাও পড়তেন, আমি পড়ছি।
এটা আমার পৈতৃক সম্পত্তি, এটা আমার দেশীয় সম্পত্তি। কালচার শিখতে হবে। তোমাদের সবাইকে বলছি না ধুতি পরতে, কিন্তু কালচারটা কি জানো? কালচারটা কি ছিল আমাদের? মায়েরা শাঁখা সিঁদুর শাড়ি পরে, পুরুষেরা ধুতি পাঞ্জাবি পরে। কিন্তু যেহেতু আমরা খ্রিস্টান কালচার, অনেক তো খ্রিস্টান মিশনারিতে পড়ছে, আর তাদের সঙ্গে যুক্ত হয়ে এই যে বাঙালির কালচার, বাঙালির সংস্কৃতি এত উন্নত, যে মা বলা, তাই না? মাতাশ্রী, পিতাশ্রী, মাতা পিতা সম্বন্ধে চাণক্য পণ্ডিত কত কথা বলে গেছে। পিতা স্বর্গ, পিতা ধর কি যেন বলে গেছে আমি অনেকদিন আগে। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি, জননী স্বর্গাদপি গড়িয়েছি, জননী বা মাতাশ্রী। এখন মাতা বা মা বলাটা তো উঠে গেছে, এখন কি বলে? মম। মা হয়ে গেছে মম। আর মায়ের সমান যত আছে, কাকিমা, জেঠিমা, পিসিমা, মাসিমা, মামিমা, এই যে মা বললে একটা যে স্নেহ, জেঠিমাকে জেঠিমা বললে তার স্নেহ দিয়ে আমাকে যে আশীর্বাদ করতেন, সেই ভাষা এখন নেই। কেননা নিজের মাকে মা বলি না, বাকি তো মা বলবো পরের কথা। তাই মা হয়ে গেছে মম, আর মায়ের সমান যত আছে এন্টি। কি বলি আমরা? আমি ইংরেজি কম পড়ি, ঠিক আছে, আন্টি হয়ে গেছে না? আর বাবা হয়ে গেছে ড্যাড। তো সেই জন্য তোমরা কালচার শিখো। কালচার, আমি ঠাকুমার কাছে যখন ছোট ছিলাম, ঠাকুমার কাছে গল্প শুনতাম, আর এটাই ছিল কালচার। স্কুল কলেজে যে শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা দিয়ে কেবল ইনকাম করতে শিখবো, কালচার শেখানো হয় না। স্কুল কলেজের শিক্ষা তোমাকে বড়জোর শরীরকে ভরণ পোষণে দিতে পারে, কিন্তু কালচার শিখবে মা বাবার কাছ থেকে। একজন পিতা 100টা শিক্ষকের সমান, একজন পিতা 100 জন শিক্ষকের সমান, একটা মাতা 100টা স্কুলের সমান। মা শিখবে কোথা থেকে? মা কি বলে, শিশু শিখবে কোথা থেকে? মায়ের কোল থেকে শিখবে না? আমাদের ভাষা হচ্ছে মাতৃভাষা। তাই স্কুল থেকে শিখবে ইনকাম করতে, আর মা বাবার কাছ থেকে শিখবে কালচার। কালচারটা মা বাবা শেখাবে। সারাদিন পড়াশোনা করার পরে ঠাকুমা দিদিমা রাত্রে ঘুমানোর সময় রাজা মহারাজা ঋষি মুনিদের কথা শোনাতেন, সেইটা শুনে আমাদের কালচার তৈরি হতো। একদিন ঠাকুমা আমাকে বলছেন, আজকে তোকে একটা ভালো কথা শোনাবো, স্বামী বিবেকানন্দের কথা। আমাদের পশ্চিমবঙ্গে বিবেকানন্দ খুব ফেমাস। বিবেকানন্দের কথা শোনাবো তোমাকে। বিবেকানন্দের কথা শুনবে? বলছে বিবেকানন্দ যখন আমেরিকায় ছিলেন, তখন তাকে একটা আমেরিকান ইয়াং মেয়ে তাকে অফার দিয়েছে, আই লাভ ইউ, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বলছেন, আমি তো ব্রহ্মচারী, আমাকে কেন আপনি বিয়ে করবেন? তখন মহিলাটি উত্তর দিয়েছিলেন, আপনার যা প্রতিভা, এই প্রতিভা দেখে আমার মনে আসা হয়েছে আপনার মতো একটা ছেলে আমি চাই, আর সেটা সম্ভব হবে আপনাকে বিয়ে করলে। বিবেকানন্দ কিছুক্ষণ চুপ হয়ে গেছে, তারপরে বলছেন, তার জন্য তো একটা উপায় আছে, যেটা আপনার মনোবাসনাও পূর্ণ হবে, আমার ব্রহ্মচর্যও ঠিক থাকবে। বলছি উপায়টা কি? বলছে আপনি মনে করুন না আমি আপনার ছেলে, আর আমি আপনাকে মা বলে ডাকবো, তাহলে উভয়ের মনোবাসনা পূর্ণ হবে, হবে কি না? এই হচ্ছে আমার ঠাকুমা বলছেন, এই হচ্ছে মহাপুরুষদের জীবনী, তাদের চিন্তাধারা। মহিলাটি আই লাভ ইউ বলেছে, উনি বলেনি তোমাকে বিয়ে করব, উনি কি
কি সুন্দরভাবে জিনিসটা সমাধান করলেন। সেইখান থেকে ঠাকুমা আমাকে শিক্ষা দিচ্ছেন, দেখো সারা সমুদ্রের জল একটা জাহাজকে ডুবাতে পারে না যতক্ষণ জাহাজের ভিতরে না জল ঢুকে, ঠিক কিনা? জাহাজ যতক্ষণ ফুটো না হচ্ছে, জল না ঢুকছে, জাহাজ ডুববে না। ঠিক সেই রকম সারা দুনিয়া খারাপ হলেও তুমি খারাপ হতে পারো না যতক্ষণ সেই খারাপগুলো তুমি ভিতরে না ঢুকাচ্ছ। তাই তিনি বলছেন, তিনি বললেন দেখো সন্ত আর বসন্ত, সন্ত মানে সাধু, এটা হিন্দিতে বলছি, সন্ত আর বসন্ত दोनों में एक समानता है। সন্ত মানে সাধু, সাধু আর বসন্ত ঋতুর মধ্যে একটা মহান গুণ আছে। সাধু আর জোরে, साधु और बसंत ऋतु, जब साधु आता है संस्कार सुधर जाते हैं। কেউ যদি সাধুর সংস্পর্শে আসে, সে তার নেচার বা চিন্তাধারা বা কালচার পরিবর্তন করতে পারে। আমি খারাপ পথে যাব না, আমি নেশা করব না, আমি জুয়া খেলে সময় নষ্ট করব না। তাই সাধুর সংস্পর্শে এলে संस्कृति व कल्चर परिवर्तन है। और जब बसंत आती है प्रकृति सुधर जाती है। যখন বসন্ত ঋতু এসে যায় তখন এই যে বর্ষাকালের প্যাচপ্যাচে কাদা, শীতকালের কনকনে ঠান্ডা, গরমের ঘাম সব চেঞ্জ হয়ে বসন্ত সুন্দর করে প্রকৃতিকে সাজিয়ে দেয়, তাই না? তাই বসন্ত ঋতুর মতো সাধু, সাধুর সংস্পর্শে আসো, শেখো গীতা ভাগবতমের জ্ঞান। গীতা ভাগবতম কেবল ধর্মের জ্ঞান নেই, চরিত্র গঠনের কথা বলে, মানুষকে সঠিক পথে পথ দেখায়, জীবনে বড় হতে আলো দেখায়। তাই সঠিক পথে পথ রাখো, নিজের চিন্তাধারাকে বড় করো। এই ভারতের ভূমিতে জন্মগ্রহণ করে বড় বড় মনীষী হয়েছেন, আমিও তাদের পথিক হয়ে আমার জীবনটাকে অনেক বড় করতে পারি। চৈতন্য মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেছিলেন, তিনি প্রার্থনা করে গেছেন, আশা করে গেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার। বাংলার একজন ছাত্র ছিল প্রভুপাদ, সারা বিশ্বের গুরু হয়েছে। তাই তোমরাও যদি এই গীতা ভাগবতমের কালচার আর তোমাদের পড়াশোনা দুটোকে ব্যালেন্স করে করো, জীবন যুদ্ধে অনেক বড় হতে পারবে, পরিবারের মুখ উজ্জ্বল করতে পারবে, দেশের একজন শ্রেষ্ঠ নাগরিকে পরিণত হতে পারবে। অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ।